গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি চলে এসেছি আবার তোমাদের সাথে। দুদিন ফিরে এসে এত শরীরটা খারাপ ছিল না, ভিডিও তো দূরের কথা, জানো তো গরমে না শরীরটা ডিহাইড্রেশন হয়ে গেছিলো, বিছানা থেকেই প্রায় উঠতে পারিনি। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8টা, দেখেছো? এখন থেকে তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দ্রানী ডেইলি ব্লগ ভিডিও। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। এই দেখো বন্ধুরা, আমার গোবলা উঠে গেছে, এত গরম না, গরমের ঠেলায় উঠে গেছে। দেখো এই যে সবে ওদেরকে তুলে দিলাম, আর আমার এইদিকে দেখো ঠাকুরের বাসন সব মাজা হয়ে গেছে। আর এই ফটোটা দেখো আমরা যেখানে গেছিলাম সেখান থেকে এনেছি, জয় বাবা ভোলেনাথ। কেন নিয়েছি বলো তো? এর মধ্যে তোমার মহাদেবের 10টা নাম আছে, জানো তো? সেই জন্যে এই ফটোটা নিয়েছি আমি। আর এই দিকে দেখো ওখান থেকে দাদা একটা এই একটা নেই, দুটো এনেছে। একটা আমাদের এখানে মন্দির আছে, ওখানে মন্দির লাগিয়েছে, আর এইটা ঘরে আমাদের ওই যে ত্রিশূলটা রাখা রয়েছে, দেখো ওই ত্রিশূলটার মধ্যে লাগাবে। আর গোবলাদেরকে চলো এবারে একটু ওদেরকে খেতে দিয়ে নিই। আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দ্রানীর ব্লগ ভিডিও। আর গোবলাদের আজকে সকালে ব্রেকফাস্ট কী হবে তোমাদেরকে দেখাচ্ছি একটু বাদে, আগে ওদেরকে খেতে দিয়ে নিই, ঠিক আছে? আর এইদিকে দেখো ফুলটা তো তুলে আমি যেরকম প্যাকেটে রাখি সেরকমই রেখে দিয়েছি। এই দেখো আজকে আমার গোবলারা কি খাবে দেখো, নতুন ফল, জল ভরা তালশাঁস। সকালবেলা এটাই ওদের আজকের ভোগ। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো, দেখেছো জামা কাপড় কিছু পরাইনি, এত গরম না, সকালটা একটু আলগাই থাক, তারপরে আবার ফিরে। দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছ কি সুন্দর, কিন্তু লম্বা হয়েছে। কদিন ছিলাম না, আমি ভেবেছিলাম গাছটা না নষ্ট হয়ে যায়, এসে দেখলাম না একদম ঠিকঠাকই আছে। দেখছো সুন্দর লম্বা হয়েছে, দেখো। আর গোবলাদের বিছানা দেখো অবস্থা, উঠে গেছে সব, বিছানা লন্ড ভন্ড করে রেখেছে। যাকে চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দ্রানীর ব্লগ ভিডিও। এখন দেখো এই সোফাটা গুছিয়ে ফেলবো। এই যে মহারানীরা দেখো কীরকম করে বসে আছে, দেখছো? সবকে ঘাড় গুজে, কে হাত পা ছড়িয়ে, হেলান দিয়ে, ঠ্যাং মুড়িয়ে। দেখো চলো তাহলে এইখানটাও পরিষ্কার করে নিই, আবার ফিরে আসছি কিছুক্ষণ বাদে। ওই দেখো মহারাজদের সব ওইখানে সরিয়ে দিয়েছি, দেখো কিরম গোজাগুজি করে বসে আছে, দেখছো? সব কটা গরমের মধ্যে বসে আছে, কেন বলো তো? এই দেখো সোফার কভারটা সব খুলে নিয়েছি, খুলে সোফার কভারটাও কাচতে ফেললাম। কয়েকদিন বাড়ি না থাকলে দেখবে বাড়ি ঘরের যা অবস্থা হয় না, পরিষ্কার করতে করতে একবারে নাকে নাজেহাল হয়ে যেতে হয়, তাই না?
যারা জানে পরিষ্কার ঘরে কাজের যে কী অবস্থা হয়, আর ওই দিকে রান্নাঘরে সব জিনিসপত্র, রান্নাঘর পরিষ্কার মোটামুটি দেখো হয়ে গেছে, বোতল টোতলও সব ধুয়ে এইদিকে সব পরিষ্কার করে একদম ঝকঝকে পরিষ্কার করে রেখে দিলাম, আর আলোটা জ্বালালাম না। আর ওই দিকে চলো আজকে কী খাবার হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। গরমে না কিচ্ছু খেতে ইচ্ছা একদম করছে না, জানো তো। এইদিকে দেখো নিরামিষ পটল আলুর তরকারি করে রেখেছি, আর এইদিকে দেখো রেখেছি বেগুন ভাজা ঢেঁড়স ভাতে। হ্যাঁ, হবে এইরকমই খাবো, হালকা ফুলকা উচ্ছে আলু ভাতে আর শশা। এইখানে আছে দেখো এই যে মাছের ঝাল, এই আজকের মেনু। তো চলো, এই বেলার মতো কাজ মোটামুটি হলো, এবার একটু আবার স্নানে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো অবশ্যই করে। আর এইদিকে এক ঝাঁক দেখো কেচেছি, আবার আর এক পোস্ত মেশিনে কাচার জন্য জল ভরতে দিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, প্রচুর কাঁচা জমেছে, বেরিয়ে গেলেও তো জানো, ফিরে এসেও জামা কাপড়, আবার যাওয়ার আগেও কিছু জড়ো করে রেখে গেছিলাম। তো চলো টাটা, বাই বাই।